আসসালামু আলাইকুম। যারা আমার টিউটোরিয়াল দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিরিজের একটা টিউটোরিয়াল। যারা আমার চ্যানেল অনেক আগে থেকে ফলো করছেন তারা হয়তো দেখে থাকবেন যে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, বাট সেগুলো আমি কন্টিনিউ করিনি বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একটা পুরো প্রজেক্ট করে দেখাই, দ্যাট উইল বি মাচ মোর হেল্পফুল। সো সেই প্রেক্ষিতে আমি আমার এই সিরিজটাকে আবার একটু চেঞ্জ করলাম অ্যান্ড এখন এইবারে আমি একটা ডেটা সেটকে, রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেটকে ক্লাসিফাই করে দেখাবো। অ্যান্ড ক্লাসিফাইটা যখন আমি করব সেটাকে আমি একদম স্ক্র্যাচ থেকে লিখে করব। দ্যাট মিন্স আমরা সাইকিট লার্নের যে প্রিবিল্ট ক্লাসিফায়ারগুলো আছে সেগুলো ইউজ করব না, বাট আমরা নিজেরা ম্যানুয়ালি সেই ক্লাসিফায়ারগুলোকে লিখব। কিভাবে সেই ক্লাসিফায়ারগুলো কাজ করে, সেটার বিহাইন্ড দ্য সিন কী হয় সেটা বোঝার চেষ্টা করব অ্যান্ড দেন ক্লাসিফাই করব। অ্যান্ড এরপরে আমি আবার সেই একই ক্লাসিফায়ারগুলো সাইকিট লার্নের প্যাকেজ ইউজ করে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের আউটলাইন, কোর্সের আউটলাইন। সো ফার্স্ট অফ অল যে কাজটা আমরা করব সেটা হচ্ছে একটা এক্সাম্পল ডেটা সেটকে রিড করব। এই এক্সাম্পল ডেটা সেটটা হচ্ছে স্ট্যাক এক্সচেঞ্জের একটা ডেটা সেট, অ্যান্ড এই ডেটা সেটের মধ্যে বেশ কিছু ক্লাসের ডেটা দেওয়া আছে, টেক্সট। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ডেটা সেট, অ্যান্ড এর মধ্যে ট্রেনিং অ্যান্ড টেস্ট নামে দুটো ফোল্ডার আছে অ্যান্ড কিছু স্টপ ওয়ার্ড আছে। তো স্টপ ওয়ার্ড কি এটা আমি পরে ডিসকাস করব। সো আমরা ফার্স্টে ট্রেনিংয়ে যাই। তো ট্রেনিংয়ে আসলে এখানে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু এক্সাম্পল ফাইল আছে, অ্যান্ড এই এক্সাম্পল ফাইলগুলো স্ট্যাক এক্সচেঞ্জ থেকে কালেক্ট করা। দ্যাট মিন্স এখানে স্ট্যাক এক্সচেঞ্জের কিছু কমেন্টস আছে, অ্যান্ড সেটা হচ্ছে 3D প্রিন্টার সম্পর্কে বা অ্যানিমে সম্পর্কে, আরডুইনো সম্পর্কে, অ্যাস্ট্রোনমি সম্পর্কে, এরকম প্রত্যেকটা ভাগ করে দেয়া আছে। তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই এক্সাম্পল ফাইলটাকে প্রথমে রিড করতে হবে, বিকজ এক্সাম্পল ফাইল নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। সো আমরা যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এক্সাম্পল ফাইলটাকে আমরা পিক করব এবং সেটাকে আমরা CSVতে কনভার্ট করে নিব। সো আমরা যদি এই কাজটা করি এটা খুবই ইজি হয়ে যাবে। সো এখানে আমাদের ডাটা সেটটা আছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একদম পিওর এক্সাম্পল ফাইল। সো এখানে রো আইডি আরও বেশ কিছু ডেটা দেওয়া আছে এবং শেষে এখানে বডিতে এসে সেই কমেন্টটা দেওয়া আছে। সো আমাদের কাজ হবে এই কমেন্টটা এখান থেকে উদ্ধার করা, অ্যান্ড এটা যে একটা 3D প্রিন্টার ক্লাসের, এটা আইডেন্টিফাই করা। সো পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যখন এরকম একটা কমেন্ট দেখতে পাবো সেটা কোন ক্লাসে বিলং করে সেটা আমরা ক্লাসিফাই করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের ডেটা সেট। এই ডেটা সেটটা আমি একটা ড্রাইভে আপলোড করে দিয়েছি এবং সেই লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পাবেন কাজ করার জন্য। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় কমেন্টে জানালে আমি আপনাদের সেই সমস্যাটা সলভ করে দেব। সো যেমনটা বলছিলাম, তো প্রথম কাজটা যেটা হবে আমাদের সেটা হচ্ছে একটা এক্সাম্পল ডাটা সেটকে আমরা রিড করব পাইথনের সাহায্যে, দেন সেটাকে আমরা CSVতে নিয়ে যাব। CSVতে নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা প্রিপ্রসেসিং করব। প্রিপ্রসেসিং করার পর আমরা এটাকে টোকেনাইজিং করব বা টোকেনাইজেশন করব। দেন সেখান থেকে আমরা পাংচুয়েশন সিম্বল বা মার্কগুলোকে রিমুভ করব অ্যান্ড স্টপ ওয়ার্ডগুলোকে রিমুভ করব। তো স্টপ ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কী সেটার সম্পর্কে আমি যখন কাজটা করব তখনই এটা ডিসকাশনটা করব। দেন পরের স্টেজে আমরা ফিচার ভেক্টর তৈরি করব। আপনি যখন কম্পিউটারকে কোনো টেক্সট দেন কম্পিউটার সেটা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এখানে কী আছে। সো যেই জিনিসটা করতে হয় এটাকে একটা ভেক্টরে কনভার্ট করতে হয়, দেন কম্পিউটার বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কী আছে বা কী হচ্ছে। সো এই ভেক্টরটা আমরা যারা টেক্সট নিয়ে কাজ করি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে কাজ করি, NLTK নিয়ে কাজ করি, তাদের জন্য খুব কমন দুইটা ভেক্টর হচ্ছে কাউন্ট ভেক্টরাইজার অ্যান্ড TF-IDF ভেক্টরাইজার। আরও একটা কমন অ্যাপ্রোচ হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস। সো এখানে আমি ফিচার ভেক্টরটা কিভাবে জেনারেট করে সেটা দেখাবো, দেন TF-IDF ভেক্টর কিভাবে জেনারেট করে সেটা দেখাবো, অ্যান্ড দেন আমি এই ডেটাগুলোকে ক্লাসিফাই করে দেখাবো। সো ক্লাসিফিকেশনের জন্য আমরা দুইটা অ্যালগোরিদম ইউজ করবো, একটা হচ্ছে KNN, কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম, অ্যান্ড আরেকটা হচ্ছে নাইভ বায়োসিয়ান।
সো KNN এর ক্ষেত্রে ডিস্টেন্স মেজার করা, যখন আমি অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করব তখন আমি আপনাদেরকে হ্যামিং ডিস্টেন্স, ইউক্লিডিয়ান ডিস্টেন্স এবং কোসাইন সিমিলারিটি কি এই তিনটা নিয়েই আলোচনা করে দেখাবো। সো আমরা এবার টিউটোরিয়ালের ধাপের দিকে যাই। সো ফার্স্ট অফ অল যে কাজটা আপনাকে করতে হবে এই টিউটোরিয়ালটায়, সেটা হচ্ছে অ্যানাকন্ডা ইনস্টল করা। অনেকে অনেক কিছু সাজেস্ট করে, অনেকে পিপ ইনস্টল আলাদা আলাদা করে পিপ দিয়ে প্যাকেজ, পাইথন প্যাকেজ ম্যানেজার দিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকটা প্যাকেজ ইনস্টল করে, বাট আমি এটা সাজেস্ট করব না। আপনার কম্পিউটারে যদি কোনো প্যাকেজ এখনও না থাকে, দ্যাট মিন্স পাইথন বা নামপাই এসব যদি না থাকে, দেন আমার সাজেশন হচ্ছে আপনি এখান থেকে এই anaconda.com/distribution এই জায়গা থেকে পাইথন 3.7 এর ভার্সনটা ডাউনলোড করে নিন। আরও একটা জিনিস, 2.7 এখন আউটডেটেড, 2.7 দিয়ে কোনো কাজই হয় না বলতে গেলে। সো ওটা ইউজলেস, সম্পূর্ণ ইউজলেস। সো অ্যাকচুয়ালি আমরা 3.7 নিয়ে কাজ করব। আমরা আপনারা এখান থেকে 3.7টা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড যতদূর আমার ধারণা সেটা হচ্ছে আপনার পিসি যদি 32 বিটের হয়, এই ওয়েবসাইট অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে, আই গেস, আই এম নট শিওর, বাট 64 বিট হলে তো 64 বিট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি 32 বিট হয়, 32 বিটেরটা ডাউনলোড করে নর্মালি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। সো এটা করলে আপনার অ্যানাকন্ডা ইনস্টল করা হয়ে যাবে। দেন যেহেতু আমরা টেক্সট প্রসেসিংয়ের কাজ করব, আমাদেরকে টেক্সট প্রসেসিংয়ে হেল্প করে এমন একটা প্যাকেজ বা মডিউলের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে NLTK। সো আপনি যদি অ্যানাকন্ডা ইউজ করেন, আমি সাজেস্ট করব পিপ ইউজ করে কোনো কিছু ইনস্টল না করার, বিকজ অ্যানাকন্ডার একটা আলাদা প্যাকেজ ম্যানেজার আছে, সেটা হচ্ছে কন্ডা। অ্যান্ড আপনি যদি কন্ডা ইউজ করেন তাহলে সব কিছু ঠিক থাকবে, কোনো ক্ল্যাশ হবে না একটা প্যাকেজের সাথে আরেকটার, বা মডিউলের মধ্যে মডিউলের কোনো ঝামেলা হবে না। সো এই ক্ষেত্রে কন্ডা ইনস্টল করা খুবই বেটার। সো আপনি যখনই কিছু ইনস্টল করতে যাবেন, আপনি জাস্ট গুগলে যাবেন অ্যান্ড সার্চ করবেন কন্ডা ইনস্টল সামথিং, লাইক আপনি ওপেন সিভি ইনস্টল করতে চান, সো ওপেন সিভি জাস্ট একটা এক্সাম্পল। সো এখানে এটা চলে আসবে যে এটা কীভাবে ইনস্টল করতে হয়, অথবা আপনি টেনসরফ্লো ইনস্টল করতে চান বা যে কোনো কিছু ইনস্টল করতে চান, আপনি এভাবে সার্চ দিলে সেটা চলে আসবে। সো পিপ ইউজ না করা বেটার। বাট যখন আপনার কন্ডাতে আপনি সেই প্যাকেজটা খুঁজে পাবেন না, কিছু কিছু রেয়ার প্যাকেজ আছে যেগুলো কন্ডাতে পাওয়া যায় না, সেগুলোর জন্য আপনি পিপ ইউজ করতে পারেন। তো আরও একটা জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন পিপ ইউজ করবেন, সো পাইথন ভার্সনে যাতে ঝামেলা না হয়, অথবা আপনার পিসিতে যদি আরও একটা এক্সিস্টিং পাইথন ভার্সন থাকে তাহলে দুইটা ভার্সনের মধ্যে ক্ল্যাশ করবে। সো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, পাথ ভ্যারিয়েবলে অ্যানাকন্ডার পাথটা অ্যাড করতে হবে। সো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে মনে করেন ফাইল এক্সপ্লোরারে আসবো আমরা। সো ফাইল এক্সপ্লোরার থেকে প্রপার্টিজ থেকে হচ্ছে অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, সেখান থেকে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যাব। অ্যান্ড এখানে যে পাথ ভ্যারিয়েবলটা, এই যে এডিট, তো এখানে দেখুন আমি আমার পাথ ভ্যারিয়েবলের মধ্যে অ্যানাকন্ডা যেই ফোল্ডারে আমি ইনস্টল করেছি সেই ফোল্ডারের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। অ্যান্ড বাইনারি ডিস্ট্রিবিউশনের অ্যাড্রেসটাও দেওয়া আছে, লাইব্রেরি mingw64 বাইনারি, ইউজার বাইনারি, লাইব্রেরি বাইনারি অ্যান্ড স্ক্রিপ্টস। সো এটা অ্যাড করে দিলে আপনার অ্যানাকন্ডা ডিফল্ট পাইথন নিয়ে নিবে। সো আপনি যখন কমন প্রম্পটে পাইথন কমান্ড দিবেন সে এটা পেয়ে যাবে। সো এটা ইনস্টল করতে যদি আপনাদের কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা ইনস্টল করতে আপনাদেরকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। সো এটুকু হচ্ছে আমাদের প্যাকেজের কাজ, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের কোর্স আউটলাইনের পরিচিতি। অ্যান্ড এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা এক্সাম্পল ডেটা সেটকে রিড করতে হয়। তো এরপর আমাদের প্রতিটা ভিডিওতে আস্তে আস্তে প্রত্যেকটা ধাপ চলতে থাকবে, অ্যান্ড আমরা একদম লাস্টে এসে আমাদের সিরিজটা শেষ করব। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।